আজ রোববার সকাল। দিনটা আর 5টা ছুটির দিনের মতনই খুব শান্তিতেই শুরু হতে পারত, কিন্তু সকাল থেকেই ঘর জুড়ে এক রাশ ব্যস্ততা। প্রতিদিন যে মেয়েটি এসে আমার রান্নাবান্নায় হাত লাগিয়ে সংসারটা সহজ করে দেয়, বিথিকা আজ 2 দিন হলো আসছে না। কারণ হঠাৎ করেই সে তার বাবাকে হারিয়েছে। এই কথাটা শোনার পর থেকে না মনটা বড্ড ভারী। কাজের মানুষ হুট করে বন্ধ হয়ে গেলে নিজের চেনা রুটিনটা ওলটপালট হয়ে যায় ঠিকই, একা হাতে এত কিছু সামলানো সত্যিই বড় ঝক্কির ব্যাপার। কিন্তু আজকে এই ব্যস্ততার মাঝেও নিজের খাটনির চেয়ে বিথিকার ওই অসহায় মুখটা মনে পড়ছে। সে তার নিজের জীবনের একটা বড় আশ্রয় আজকে হারিয়ে ফেলেছে। আমাদের সমাজটা খুব অদ্ভুত। আশেপাশে অনেককে প্রায়ই বলতে শুনি, কারোর বাবা মা গত হলে তা কত বয়স হয়েছিল। এই প্রশ্নটা শুনলে না বুকের ভেতরটায় বড্ড লাগে। যদি কারোর বয়স 80 হয় বা 100 হয়, সন্তানের কাছে কি তার বাবা মায়ের কোনো বিকল্প হয়? এই শূন্যস্থান কি পৃথিবীর অন্য কেউ কখনো পূরণ করতে পারে? মানুষের চলে যাওয়াটাকে কেন যে কেউ সংখ্যা দিয়ে জাস্টিফাই করতে চায় আমি সত্যি জানি না। আমরা মাঝে মাঝে সান্ত্বনা দিতে গিয়ে এত অসংবেদনশীল হয়ে পড়ি, কী যে বলবো। যাই হোক, প্রচণ্ড গরম পড়েছে, সবটা করতে করতে হাঁপিয়ে উঠছি, মাঝে মাঝে বাইরে গিয়ে একটু রেস্ট নিচ্ছি, ফ্যানের হাওয়ায় বসছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি।